আসসালামু আলাইকুম। কোয়েল পাখি পালনে আমার এগুলোর বয়স 5 মাস চলতেছে রানিং। তো এই 5 মাস বয়সে এসে আমার আসলে লাভ থাকে কিনা, অর্থাৎ আমার কি পরিমাণ খাদ্য খরচ যায় এবং আমি কি পরিমাণ ডিম বিক্রি করতে পারি, একটা সম্পূর্ণ হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি এখান থেকে আপনারা অনেকটা আইডিয়া নিতে পারবেন যে কোয়েল পাখির বয়স হয়ে গেলে আসলে কি পরিমাণ ডিম পাওয়া যায়। শুরুতেই আলোচনা করব খাবার খরচ নিয়ে, কারণ কোয়েল পাখি পালনের ক্ষেত্রে খাদ্য খরচটাই বেশি যায়। তো প্রতিদিন আমার এখান থেকে 300 পাখি রয়েছে, এগুলো প্রতিদিন যদি 20 থেকে 25 গ্রাম খাবার খায় তাহলে 7.5 কেজি খাদ্য খরচ আসে আমার। তো আপনারা জানেন জায়গা ভেদে খাবারের দামটা কম বেশি হয়ে থাকে। আমার এখানে 60 টাকা কেজি হলেই আমি মোটামুটি কোয়েল পাখির যে ভালো মানের খাবারটা সেটা পেয়ে যাই। তো অনেক জায়গা আছে যেখানে আসলে আরও বেশি খরচ যায়। তো আমি যেহেতু আমার হিসাবটাই দিতেছি, আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো 7.5 কেজি খাদ্য 60 টাকা কেজি ধরলে 450 টাকা। 450 টাকা আমার প্রতিদিন খাদ্য খরচে। আর লিটার খরচ আপনারা জানেন এখানে আমার লিটারের কোনো খরচ যায় না। জিরো যে পলিথিন রয়েছে, পলিথিনগুলো দেখতেছেন আপনারা, তো এগুলো কিন্তু আমি কিনে নিয়েছি 2 থেকে 3 কেজি কিনে নিয়েছি। আমার মোটামুটি 5 মাস চলতেছে, আরও কয়েক মাস চলে যাবে অনায়াসে। তারপর আমি এখানে 100 টাকা খরচ ধরে নিলাম লিটার বাবদ, প্রতি মাসের খরচটা আর কি। আর খাদ্য খরচ আমার প্রতি মাসে যাচ্ছে, যেহেতু প্রতিদিন আমার 450 টাকার খাদ্য খরচ যায়, তো এটা 30 দিনে হিসাব করলে 13,500 টাকা আসে। আর 100 টাকা হচ্ছে লিটার বাবদ পলিথিনের যে খরচ সেটা, তাহলে মোটামুটি আমার 13,600 টাকার মতো আসতেছে আমার সর্বমোট খরচ। এবার আসবো মূল আলোচনায়, অর্থাৎ কী পরিমাণ ডিম পাইতেছি আমি। আপনারা জানেন যে কোয়েল পাখির ঠিকভাবে যদি যত্ন বা পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু কিছুটা ডিমের পরিমাণ কমে আসে। তো মাঝখানে কিছুটা সময় আমার গাফলতি ছিল, অর্থাৎ কোয়েল পাখির পিছনে আমি ঠিক সময় দিতে পারিনি, যার ফলে ডিমের পার্সেন্টটা অনেক নেমে যায়। তো ধীরে ধীরে বাড়তেছে। তারপর আমি গত মাসেরটা ধরেই হিসাব করব, আমি প্রতিদিন 180 থেকে 220 টার ভিতরে ডিম পেতাম। তো 200 করে যদি ধরি তাহলে প্রতিদিন আমি 200 করে ডিম পাই। আর বিক্রির যে মূল্যটা সেটা আপনারা জানেন জায়গা ভেদে কিন্তু 2 টাকা 20 পয়সা, 2 টাকা 50 পয়সার উপরে এখন নাই। আলহামদুলিল্লাহ বলতেছি এই কারণে আমার এখানে আমি 2 টাকা 50 পয়সা বিক্রি করতে পারতেছি বর্তমানে, জানি না পরবর্তীতে কী হবে। তো 2 টাকা 50 পয়সা করে ধরলে 200 ডিমের দাম প্রতিদিন আমি বিক্রি করতে পারতেছি 500 টাকা। তো আপনারা চিন্তা করে দেখেন আমার খাদ্য খরচ যাচ্ছে 450 টাকা, পারিশ্রমিক তো এখানে ধরাই যাচ্ছে না, আর ডিম বিক্রি করতে পারতেছি আমি 500 টাকা। তো আমি যদি এটা মাসে হিসাব করি তাহলে 15,000 টাকার আমি ডিম বিক্রি করতে পারতেছি, আর আমার খরচ যাচ্ছে 13,600 টাকা। এখানে যে লাভটা সেটা আসলে লাভ বলা যাবে না, একদমই কম লাভ। আমার এখানে আমি সর্বমোট প্রতি মাসে, অর্থাৎ গত মাসে আমি লাভ পেয়েছি 1400 টাকা। 300 পাখি পালন করে লাভ পেলাম 1400 টাকা। আসলে এখানে কিন্তু বেশ কিছু কারণ ছিল, যেমন কোয়েল পাখির প্রোডাকশন কমে যাওয়া, যেহেতু এগুলোর বয়স বর্তমানে 5 মাস চলতেছে। আমরা জানি একটা কোয়েল পাখি 200 থেকে 300 পিস ডিম দেয় বছরে। তো জাপানি জাতের কোয়েল পাখিগুলো মোটামুটি 1 বছর পালন করা যায়, ঠিকভাবে পালন করতে পারলে 1 বছর পর্যন্ত পালন করা যায়, এতে কোনো সমস্যা হয় না। তো আপনারা জানেন যে কোয়েল পাখির খাবার আসলে ঠিক ওইভাবে পাওয়া যায় না, যেমন আমাদের এদিকে কোয়েলের যে লেয়ারের অনফিটটা সেটা পাওয়া যায় না। তো অনেক জায়গা আছে যেখানে আসলে পালন করতে অনেক সমস্যা হয়ে যায়। তো আপনাদের জন্য একটা মেসেজ থাকবে, সেটা হলো আপনারা আসলে এই টাইমে এসে দেখবেন যে কোয়েল পাখি ডিমের চাহিদা কেমন রয়েছে। যদি দেখেন যে ভালো, তাহলে আপনারা খামারে আসবেন, না হলে আমি বলবো যে আপনারা কখনোই খামারে আসবেন না। অনেকেই অনেকভাবে লাভ দেখাবে, 100 পাখি পালন করে এত লাভ সেত লাভ, আসলে এখানে কিন্তু অনেক কিছু কারণ থাকে। সবথেকে মূল বিষয় হচ্ছে আমি লাভ করতে পারতেছি বলেই যে আপনি লাভ করতে পারবেন বিষয়টা এমন না, বা আপনি লাভ করবেন দেখে যে আমি লাভ করতে পারবো এমন না। পরিবেশের উপর অনেকটা নির্ভর করবে। তো যাদের এখানে খাবার সহ অন্য অন্য সুযোগ সুবিধা বেশি থাকবে তারাই কোয়েল পাখি পালন করতে পারেন, না হলে আমি বলবো যে আপনারা কোয়েল পাখি পালন থেকে বিরত রাখবেন নিজেকে। কারণ আমি এটা শখ করে লসের সম্মুখীন হবেন এটা আমি চাই না। আর আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা তুলে ধরতে। এরপরেও যদি কোনো কিছু ভুল হয়ে যায়, ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা, তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি সেই বিষয়টা নিজেকে শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখনও যারা সেবা এগ্রো পরিবারের সদস্য হননি, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন আপনারা সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।